নমস্কার। আমি আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে মম্পির জন্মদিন ছিল শনিবার, তার পরের দিন রবিবার। তো রবিবার আমরা ভাবলাম ঠাকুরকে একটু ভোগ দেবো, তাই সবাই আমরা নিয়ে বসে গেছি কাজ করতে। এখন প্রায় কিন্তু 10:30 বেজে গেছে। তো কি কি দেয়া হবে সেটা ভাবলাম। বলুন তো, হচ্ছে বেগুনি হবে, ফ্রায়েড রাইস হবে, আর পনিরের তরকারি, আর একটা চাটনিটা আবার মানে আইটেমের মধ্যে ছিল না, পরে আবার আমরা সবাই ভেবে চাটনিটা আইটেম করলাম। মিষ্টি দইও আনা হলো। এইসব করে ঠাকুরকে দেয়া হবে। ভাবনা নয়, সবাই মিলেমিশে সেই বেলা 10টার সময় আরম্ভ করেছি। দেখুন এই যে মানে সব ভোগ রান্না করতে প্রায় 1:30-2 বেজে গেছে। তো এখন আমাদের ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। তাই মানে গোপালও স্নান সেরে ফুলের মালা টালা পরে সেজে গুজে রেডি, খাওয়া দাওয়া হয়ে আমরা রেস্ট ফেস্ট নিয়ে, তো সেদিন আর মানে গল্প গুজব এইসব করেই কেটে গেছে, আর ভিডিও করিনি। তো এটা হচ্ছে সোমবার পরের দিন। তো ওদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো শ্রাবণ মাসের প্রথম সোমবারটা মুনা তার মাসি গত বছর করছিল সোমবার। তো এবছর মম্পি বললো আমি সোমবার করব, কিন্তু ও বলছে আমি মানে অন্য কিছুই মানে চালের কিছু জিনিস বা গমের কিছু জিনিস খাবো না, আমি মানে বার করব। তো এই নিয়ে ও কী করেছে, সারাদিন খায়নি, কিছুই খায়নি। ও বললো যে আমি সন্ধেবেলা একটু মানে সাবুর পায়েস খাবো, ওইটাই করে দেবে তুমি। আর মুনা আর তার মাসি কী করলো, ওরা মানে নিরামিষ ভাত খেলো। আর দেখুন ঘরটা সন্ধেবেলা এটা মুনার ঘরে মম্পি পুজো করবে। তো আমি আর ওর বাবা চলে এসেছি সন্ধেবেলা। ওকে একটু সাবুর পায়েস করে দেবো পূজার পরে। ও কী হচ্ছে, গোটা ঘর বারান্দা সব পরিষ্কার করে মুছে স্নান করে ও চলে এসছে ঠাকুরের বাসন ধুতে সন্ধেবেলায়। তখন প্রায় 7:30 বাজে। তো ও বাসন টাসন মেজে মানে সব রেডি করবে। আর আমি কি করব, এদিকে একটু বসে, ওর বাবা মুনা এসছে অফিস থেকে, ওকে বললাম টিফিন খেতে, ও খেলো না। তো আমি, ওর বাবা আর ও তিনজনে বসে একটু কথা বলছি, আর মম্পি ওদিকে সব কিছু রেডি করছে। তা কথা বলার পরে আমি চলে এসেছি দেখুন সবজি কাটতে। সবজি দিয়ে একটু সবজি দেব বলতে আলু, গাজর, বিনস আর একটা ক্যাপসিকাম ছিল। তো সব দিয়ে সাবু দিয়ে মুগ ডাল সব কিছু দিয়ে মানে পরপর কী দিয়ে করব আপনাদেরকে বলছি। সবজিগুলো আগে কেটে নিয়েছি। কেটে কি করলাম না, ডালিয়া ছিল, ডালিয়াটা একটু ভেজে নিয়ে জলে দিয়ে দিলাম। তারপরে ডাল একটু ভেজে নিয়ে জলে দিয়ে দিলাম, মানে ওগুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপরে সবজিটা ভেজে, আমি কোনোদিন করি না কিন্তু সাবুর পায়েস, ওটা আমি নিজে থেকেই মানে মাথায় এনে এনে করলাম। তারপরে কি করলাম, একটু কালো জিরে, লঙ্কা আর তেজপাতা দিয়ে ওটাকে ভালো করে ভেজে, হালকা বাদামি করে ভেজে সবজিগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে কি করব, জল দিয়ে দেবো। জলে তারপরে মুগ ডাল আর ডালিয়া একটু একটু করে দিয়ে দেবো। এইসব করছি। আর ওইদিকে মাঝে মধ্যে গিয়ে দেখছি মম্পি কীরকম কী সার্চ করছে। ও ডাকছে, ও কী করেছে, ও তো নিয়ম কিছু জানে না পুজোর। ও কী করেছে, ইউটিউব চ্যানেল দেখে একটা খাতাতে সব কিছু লিখে রেখেছে। দেখে দেখে পুজোটা করছে আর কি। তো এখন আমি কি করেছি, এদিকে ডালিয়া মানে খিচুড়ি বানাচ্ছি সাবুর, আর এদিকে দুধ গরম করতে বসেছি। আমার বোন দেখুন রুটি বানিয়ে দিয়েছে। তো কার জন্য, বাবার জন্য রুটি বানিয়ে দিয়েছে। আর আমি এদিকে দুধটা গরম করে রেখে দেবো। আর বাবা তো এত তাড়াতাড়ি খাবে না, তো বাবাকে বলে দিয়ে যাব আর কি। মানে পুজো হয়ে গেলে ও খিচুড়িটা খাবে, আমরা 4 জনই খাবো খিচুড়ি। তো ও সব কিছু সাজ করছে আস্তে আস্তে করে। তো খিচুড়িটা প্রায় হয়ে এসছে। আর মুনা কি করেছে, অফিস থেকে এসে কিছুই খায়নি, বসে আছে। বলছে মা তুমি সাবুর খিচুড়িটা বানাও, দিলে আমি খাবো। তো আমি ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। আর মাঝে মধ্যে মম্পি কী করছে সেটা দেখছি। ও আমাকে এটা ওটা চাইছে,
ওকে দিয়ে দিচ্ছি। তাও কি করেছে, সারা দুপুর ধরে রেডি করে রেখেছে। আর সকালে কি করেছে, মাসির ওখানে পুজো করেছে, শিব পুজো। মাসি আজকে পুজো করেনি, কিন্তু ও কি করেছে, সকালে গিয়ে গোপালের পুজো আর মাসির ওখানে শিব পুজো করে এসছে, দিয়ে সন্ধেবেলা নিজের এখানে মানে তার দিদিভাইয়ের এখানে পুজো করছে। তো এদিকে খিচুড়িটা প্রায় হয়ে এসছে, একটু আধা আধা হয়েছে দেখেই আমি মুনাকে বললাম তুই একটু টেস্ট কর, আমি কোনো দিন করিনি তো টেস্ট কর। আর একটু কি করে দিয়েছি জানেন তো, মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু দিয়ে দিয়েছি ওই খিচুড়িতে। আর লঙ্কা কি করে দিয়েছিলাম না, কাঁচা লঙ্কা একটু মানে কেটে দিয়ে দিয়েছিলাম, মানে বেশি ঝালটা আমরা খাবো না, সেই ভেবে হালকা ঝাল হবে সেই ভেবে দিয়ে দিয়েছি। আর ও এই সপ্তাহে 3টে ফল, মানে প্রত্যেক সোমবারে কটা ফল কি দান করতে হবে সব ও দেখে দেখে মানে কিনে নিয়ে এসছে আর কি। এই প্রথম সপ্তাহে 3টে ফল দান করতে হয়, তারপরে সপ্তাহে মনে হয় 2টো, তারপরে 1টা, এরকম করে করতে হয়। আমি এটাই জানি প্রথম সপ্তাহে 3টে দিতে হয়, তারপরে পরে ও তার দেখে নিয়েই দেবে আর কি। আমার খিচুড়িটা দেখুন হয়ে এসছে, আমি একটু সাবু দিয়ে দিলাম, সাবুটা দিয়ে দিয়েছি মনে হয়েছে যেন আমি নারকেল দিয়ে দিয়েছি, দেখুন পুরো যেন নারকেল দিই, কিন্তু না, এরা আমার মুনা মম্পি এরা কেউ নারকেল খেতে ভালোবাসে না, তাই নারকেল দিলাম না। সারাদিন না খেয়ে আছে, নারকেল খাওয়াটাও ঠিক নয়। তো এইরকম হয়ে গেছে, আমি মুনাকে একটু নিয়ে গিয়ে আগে ওকে টেস্ট করালাম, ও বলছে ঠিকই আছে। আর এদিকে দুধটাও দেখুন গরম হয়ে আসছে, এই যে মুনাকে একটুখানি দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। ও কিন্তু এটাই খেয়ে থাক, মানে রাত্রিবেলা আর কিছুই খাবে না, এটাই খেয়ে নেবে। আর এদিকে মম্পিরও পুজো প্রায় শেষ হয়ে এসছে, ওকেও দিয়ে দেবো খেতে। আর ওদিকে মা আছে বোনের কাছে, আর বাবা এখানে আছে, বাবা এখানে টিভি দেখছে বসে আছে। আর আমার বোন কি করেছে, মাকে রেখে এসছি বোনের কাছে, মানে ওর অসুবিধা হচ্ছে মাকে লক্ষ্য রাখা আর এদিকে মানে রান্না করা, আর তো সবাই খাবে, ওদের জন্য রান্না করা। ও ওখানে ওদের জন্য রান্না করছে। আর মম্পি কী করবে, পুজো সেরে খেয়ে দিয়েই কিন্তু পড়তে বসে যাবে, ওর সামনে পরীক্ষা আছে, সামনে বলতে পরীক্ষা পরপর ওর লেগেই আছে, তো ও পরীক্ষা আছে ওই জন্য ও পড়তে বসে যাবে। যার জন্য ও কী বললো, আমি খিচুড়ি একটু খেয়ে নেবো, দিলে শরীরটা ঠিক থাকবে। সেটা আমরাও ভাবলাম, না খেয়ে একবারে থাকাটা ঠিক নয়। তারপরে আমরা মানে ওইখানে আমরা সবাই 4 জন এখানেই খেয়ে নেবো আজকে আর কি, মুনার এইখানে খেয়ে দিয়ে তারপরে সব বাসন কোসন ধুয়ে রেখে দিয়ে যাব। আমি বাসন ধুতে যাব, মুনা বলছিল না ধুতে হবে না, আমি ধুয়ে দেব। তো আমি বললাম ঠিক আছে, ভাবলাম যে না ওরা একটু বসুক। আর আমার দেখুন গোপাল আমার বোনের ওখানে আছে, কিন্তু দেখুন তার পোশাক পরিচ্ছদ কিছু কিছু এখানে পড়ে আছে, গোপালের পোশাক, তার ব্যাগের জিনিসপত্র পোশাক সব কিছু পড়ে আছে। তো ওইগুলো আমরা যখন একবারে বাড়ি যাব সব কিছু গুছিয়ে গেছে নিয়ে যাব, তাই নিয়ে যাই না। আবার তো নতুন পোশাক হয়েছে বাবুর, ওইগুলোই ও পরছে ওখানে, তার সব বেশিরভাগ পোশাক নিয়ে যায়নি। আর এখন তো গরম, হালকা পাতলা পোশাক কিনে দেওয়া হয়েছে, ওইগুলোই ও পরছে। তো এখন মম্পি পুজো করে নিচ্ছে, পুজো এই শেষ হয়ে যাবে। তো ওর বাবা মুনা এখন বসে বসে ওই গল্প করছে, কথা বলছে। আর আমি মুনাকে বলছি তুই একবারেই খেয়ে নে, তো ও বলছে হ্যাঁ একবারেই খেয়ে নেবো, খেয়ে দিয়ে আবার একটু বসবো, তারপরে ঘুমোবো। আর ও আর মাসির ঘরে আসবে না। এই যে দেখুন সবাইকে আমি বেড়ে দিচ্ছি, আমিও খেয়ে নেব, খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে তারপরে চলে আসবো। আর বেশিক্ষণ বসবো না, কেন না মা একা আছে, আমার বোন একা নিয়ে কি করবে। তো মুনা বলছে ভালোই লাগছে সাবুর পায়েসটা, তুমি আর একটু দাও বলে ও আবার একটু নিয়ে গেল। তো ওকে আর একটু দিলাম, আর আমরা সবাই খেলাম। মনে হচ্ছিল যখন কড়াটা থেকে সবার জন্য থালাতে বাড়ি, মনে হচ্ছে কম পড়ে যাবে, কিন্তু না, মানে খেতেই যেন পেট ভরে গেল, আর বেশি মানে লাগলোই না, ঠিক মাপে মাপে গেল। আর বাবার জন্য দুধটা গরম করে ঢাকা দিয়ে রেখে আর বাসন কোসন ধুয়ে দিয়ে আমরা এই যে বেরিয়ে পড়েছি। আর এই যে বাবা এখন এইখানে বসে টিভি দেখছে। তো বাবা টিভি দেখছে, বাবার তো খাওয়ার হয়ে আছে, মানে মুনা তো যাবে না, মম্পিও যাবে না, আর তার মাসির ঘরে মম্পি যাবে বলছিল, তো বলছে না আমি আর যাবো না। দিয়ে আমরা এই যে দেখুন চলে এসেছি
ওরা দাদুকে খেতে দিয়ে দেবে। এইদিকে বাবু, বাপ্পা, মা এরা সব খেতে বসে গেছে। মানে আমার বোনের রান্না হয়ে গেছে, আমাদের ওখান থেকে আসতে আসতেই রান্না হয়ে গেছে। তো আমার বোন বলছে তোরা যখন খেয়ে চলে এসেছিস, ওকে বলে দিয়েছিলাম ফোনে যে আমরা এখানে মানে খিচুড়ি খেয়ে যাচ্ছি। তো ও বলছে তাহলে আর তুই বস, তাহলে আমি মাকে খাইয়ে দিই। তো মাকে খাওয়াচ্ছে। অনেক রাত্রিও হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।